তবে কি ইরানের মিসাইল পেতে যাচ্ছে পাকিস্তান? এমন জল্পনার পালে হাওয়া দিচ্ছে পাক সেনাপ্রধানের সাথে ইরানি এক শীর্ষ জেনারেলের বৈঠক। পেহেলগাম হামলার জেরে শুরু হওয়া সংঘাত কমেছে, তবে তাতে ভাটা পড়েনি ভারত পাকিস্তান উত্তেজনায়। সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য আগেভাগেই এবার সমর্থন আর শক্তি জোগাড়ে নেমেছে দেশ দুটি। সেই প্রেক্ষিতে ইরান সফর করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সাথে ছিলেন ভারতের সাথে যুদ্ধের সফলতার কারিগর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তবে সেই সফরে সবচেয়ে আলোচিত ছিল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও বিপ্লবী রেভলিউশনারি গার্ড বাহিনীর নেতার সাথে পাক সেনাপ্রধানের বৈঠক। দুই নেতার সেই আলোচনার সব তথ্য সামনে আসেনি, তবে বিশ্লেষকরা বলছেন ভারতের কাছে থাকা ইসরায়েলি অস্ত্রের বিরুদ্ধে এবার হয়তো ইরানের অস্ত্র পাবে শাহবাজ শরীফের দেশটি। ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনায় যেন বাজি জিতেছে শাহবাজ শরীফের দেশ পাকিস্তান। বর্তমান বিশ্বের তিন অস্ত্র পরাশক্তি চীন, ইরান আর তুরস্ককে পাশে পেয়েছে দেশটি। ভারতের সাথে যুদ্ধবিরতির পর মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানাতে ছুটে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তুরস্ক সফরের পরই আয়াতুল্লাহ খামেনির দেশেও পৌঁছে যান পাক প্রতিনিধিরা। ইরান সফরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন শাহবাজ শরীফ। তবে সেসব ছাপিয়ে ইরানের মহাশক্তিধর বিপ্লবী গার্ড বাহিনীর নেতা মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরির সাথে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বৈঠক হইচই ফেলে দিয়েছে। মঙ্গলবারের সেই বৈঠকের পর ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলছেন সন্ত্রাসবাদ দমন আর সহায়তার নানা দিক নিয়ে কথা বলেছেন তারা। তবে জল্পনা তৈরি হয়েছে পাক সেনাপ্রধান আসিম মুনিরের কথায়। জানান নানা বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে হোসেন বাঘেরির, আর তাতেই ভারতের সাথে সংঘাতকে জুড়ছেন অনেকে। ভারত পাকিস্তানের এবারের সংঘাতে নরেন্দ্র মোদীর দেশটির অন্যতম হাতিয়ার ছিল ইসরায়েলি ড্রোন। দুই দেশের লড়াইয়ে নরেন্দ্র মোদীকে প্রকাশ্য সমর্থনও দিয়েছেন নেতানিয়াহু। এমনকি ভারতের হামলায় হামাসের যুক্ত থাকার কথাও জানায় দেশটি। আর ইসরায়েলের অস্ত্র দমনে ইরানের চেয়ে কার্যকর মিত্র আর কেউ হতে পারে না। গোটা পশ্চিমা বিশ্বের সর্বাধুনিক অস্ত্র দিয়েও ইরানের সামনে টিকে থাকতে পারে না ইসরায়েল। উল্টো ইসরায়েলকে ধসিয়ে দেয়ার সব ধরনের বাণী রয়েছে বিপ্লবী গার্ড বাহিনীর ভাণ্ডারে। তাই সামনের দিনগুলোতে প্রতিবেশী ইরানের কাছ থেকে পাকিস্তান সেসব অস্ত্র পেতে পারে এমন গুঞ্জন দিন দিন জোরালো হচ্ছে। দুই দেশ সম্প্রতি নিজেদের প্রতিরক্ষা সহায়তা জোরালো করেছে, এমনকি সন্ত্রাস বিরোধী বিভিন্ন মহড়াতেও যোগ দিচ্ছে একসাথে। ইরানের সাথে নৌ মহড়াতেও পাকিস্তানকে দেখা যাচ্ছে নিয়মিত। ইরানের পরমাণু কর্মসূচি ও ইসলামী প্রতিরোধ দলগুলোর প্রতিও শাহবাজ শরীফের রয়েছে জোরালো সমর্থন। এমনকি ইরানের সাথে যৌথভাবে পাকিস্তানের অস্ত্র উৎপাদনের কাজ চলছে বলেও তথ্য রয়েছে। মার্জিয়া উপমা, ৭১।